এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। বিহেভিয়ার স্কিলের মধ্যে অনেকগুলি ইম্পর্টেন্ট কিছু টার্ম আছে, ঠিক আছে, সেগুলো জানতে হবে। প্রথমে আমরা জেনে নিই যে বিহেভিয়ার কাকে বলে। তুমি যদি এই শব্দটা আমরা ছোটবেলার থেকে শুনে এসেছি যে বিহেভিয়ার কথাটা আমরা জানি, কিন্তু বিহেভিয়ার আসলে কি জিনিস সেটা আমরা জানি না। এটা শুনে আসছি এরকম অনেক কিছু, অনেক দামি দামি কথা আমরা জানি, কিন্তু তার মানেগুলো আমরা জানি না। বিহেভিয়ার বিহেভিয়ার মানে কি? আচরণ বা ব্যবহার। তোমার আচরণ কিরকম, ঠিক আছে, বা তোমার ব্যবহার কিরকম, ঠিক আছে, এটাকে হচ্ছে বিহেভিয়ার বলে। তুমি তুমি ছাড়া তোমার সারাউন্ডিং, এই এনভায়রনমেন্টে প্রতিটা জিনিসের সাথে কেমন বিহেভ করো বা আচরণ করো, সেটাকে বলেছে বিহেভিয়ার স্কিল। তুমি তাদের সাথে কিভাবে ক্লিয়ার ডিক্লিয়ার করছো, বা তুমি তাদের সাথে কিভাবে ডিল করছো বা ম্যানেজ করছো কোনো কিছু নিয়ে। তুমি একটা পাখির সাথে কিভাবে ডিল করছো, একটা লাইটের সাথে কিভাবে ডিল করছো, একটা পাখা, একটা টেবিল, একটা ফ্যান, তাদের সাথে কিভাবে ডিল করছো, এটা হচ্ছে বিহেভিয়ার স্কিলস। এই বিহেভিয়ার স্কিলের মধ্যে 6টা ইম্পর্টেন্ট টার্ম আছে। একটা আছে, প্রথমটা আছে কমিউনিকেশন স্কিলস। কমিউনিকেশন মানে কি? কমিউনিকেশন মানে হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। মানে কমিউনিকেশন মানে আমার চিন্তা ভাবনা, আমার থটস, আমার বিলিভস, আমার ফিলিংস একটা অন্য ব্যক্তির কাছে পৌঁছে দেওয়াকে কমিউনিকেশন বলে। সেটা যে কোনো ভাষায় হতে পারে, যোগাযোগ ডিভাইসের মধ্যে হতে পারে, যে কোনো ভাষায় হতে পারে। এটা বাংলা, হিন্দি, ইংরাজি, যে কোনো ভাষায় হতে পারে। তারপরে হচ্ছে তোমার কোলাবোরেশন। কোলাবোরেশন মানে মানে তুমি তো নিজে নিজেই সবকিছু বানাতে পারবে না, বা নিজে নিজেই সবকিছু করতে পারবে না। ধরো তুমি একটা কম্পিউটার সেট আপ করছো প্রজেক্টর দিয়ে, তো তুমি ওটা তো একাই সামলাতে পারবে না, তোমাকে কারো সহযোগিতা করতে হবে, দু একজনের সহযোগিতা নিতে হবে, তবে তুমি ওটা সেট আপটা করতে পারবে। তো এখানে কি হয়েছে, কোলাবোরেশন করে সবাই মিলে সহযোগিতা করে। কোলাবোরেশন মানে সহযোগিতা, সবাই মিলে একসাথে কাজটা করে দেওয়া কি কোলাবোরেশন বলে, সহযোগিতা। 3 নম্বরে টাইম ম্যানেজমেন্ট। টাইম ম্যানেজমেন্ট মানে একটা স্কিলস যেটা তোমাদেরকে শিখতে হবে। সত্যি কথা বলতে টাইমকে কেউ কোনোদিন ম্যানেজ করতে পারে না। টাইম কখনো কারো হাত ধরে চলে না। টাইম তার নিজের মতো করে চলে। আমরা কিছুই করতে পারবো না টাইমের সাথে। আমরা কি করতে পারি, আমাদের যে দৈনন্দিন কাজগুলো সেগুলো ম্যানেজ করতে পারি, ঠিক আছে। মানে মানে তোমাকে একটা টু ডু লিস্ট বানাতে হবে প্রতিদিন, যে আগামীকাল প্রতিদিন রাত্রেবেলা এটা লিখতে হবে আর কি, টু ডু লিস্ট বানাতে হবে যে আগামীকাল আমি কি কি কাজ করব তার একটা লিস্ট বানাতে হবে। প্রতি ঘন্টায় তুমি কি কি কাজ করবে তার একটা লিস্ট বানাতে হবে। এবং তুমি যদি টাইম ম্যানেজমেন্টে মাস্টার হও তাহলে তুমি সব কাজই করতে পারবে, আর এবং অন্যদের থেকে অনেকটা এগিয়ে থাকবে। তারপর হচ্ছে ডিসিশন মেকিং। আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে ডিসিশন মেকিং করতে হয়, ঠিক আছে। বিভিন্ন সময় আমাদেরকে ডিসিশন মেক করতে হয়। সেটা ছোট বড় মাঝারি সব ধরনের ডিসিশন আমাদের নিতে হয়, ঠিক আছে। ধরো ট্রেনটা লেট হয়ে গেছে, উঠবো কি উঠবো না, এটা ডিসিশন নিতে হচ্ছে। লেট হয়ে গেছে, হেঁটে যাব নাকি কারো গাড়িতে যাব। এবার এই ডিসিশন আমরা কিভাবে নিই, আমাদের ব্রেনে যে চিন্তা ভাবনা থটস গুলো আছে সেগুলো দিয়ে আমরা ডিসিশন নিই, ঠিক আছে। যেমন ধরো একটা বাচ্চা ছেলেকে যদি একটা হাতি দেখিয়ে জিজ্ঞাসা করো, ঠিক আছে, তাহলে বাচ্চা ছেলেটা কি করবে, কাঁদবে। তুমি যদি থাকতে ওই জায়গায় কি করতে, কাঁদতে। খুব কাছাকাছি এলে ছুটে পালাতে, কিন্তু বাচ্চা ছেলেটা কিন্তু পালাতো, বাচ্চা ছেলেটা আরো জোরে জোরে কান্না করতো। এখানে দুজনের একই ঘটনা, কিন্তু দুজন আলাদা আলাদা সিদ্ধান্ত নিচ্ছে। একজন জোরে কান্না করার সিদ্ধান্ত নিচ্ছে, আর একজন ছুটে পালাবার ডিসিশন নিচ্ছে।
ঠিক আছে। তারপরে আছে তোমার কনফ্লিক্ট রিসলিউশন। কনফ্লিক্ট মানে হচ্ছে উম, মত বিনন্তর, মানে একমত নয় আর কি। ধরো দুটো মানুষ তাদের মত নিয়ে একমত হতে পারছে না, তাদের মধ্যে কোনো কিছু নিয়ে ফাইট হচ্ছে বা যুদ্ধ হচ্ছে, ঠিক আছে। তখন একটা কনফ্লিক্ট তৈরি হয়, তখন আমরা সেটাকে যেভাবে ম্যানেজ করি বা সলভ করি, তখন সেটাকে কনফ্লিক্ট রিসলিউশন বলে। ঠিক আছে। এগুলো প্র্যাকটিস করো অবশ্যই, এই যে বিহেভিয়ার স্কিলটা ভালোভাবে জানতে পারবে।